নমস্কার ভিউয়ার্স, বিবিধ গুগলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ পাপ নিয়ে একটু আলোচনা করছি। আপনারা হেডলাইন দেখছেন পাপ। তো পাপ কাকে বলে? পাপের তো একটা সংজ্ঞা থাকবে নিশ্চয়ই। তো পাপ কাকে বলে ভিউয়ার্স? সেই ব্যাখ্যায় আমি আসছি। ধরুন, মানুষের মনের দুটো স্তর থাকে। একটি স্তর চেতন, আরেকটি স্তর অবচেতন। আমরা যে বিভিন্ন কাজে বেরোচ্ছি, কোনো সময় চেতন মনে কোনো কাজ করি, কোনো সময় অবচেতন মনে কিছু কাজ করি। অবচেতন মনের কাজটা আগে বলি। সেটা হলো, আপনি একটা এমন চিন্তা ভাবনার ভেতরে রয়েছেন যে ভুল করে একটা পাপ করেছে, অর্থাৎ যে কাজটা আপনার বিবেকের বিরুদ্ধে সায় দিচ্ছে। আপনার বিবেক যেটা কথা বলছে তার বিরুদ্ধে সায় দিচ্ছে, সেই তো পাপ। যে সেই কাজটা আপনি একটা অবচেতন মনে করেছেন, ইচ্ছাকৃতভাবে করেননি। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, হয়তো আপনার পায়ের নিচে কোন একটা পোকা চাপা পড়ে মারা গেল। সেটা কিন্তু অবচেতন মনে হলো, কিন্তু আপনি কিন্তু বুঝতে পারলেন না। কিন্তু পরে দেখছেন যে একটা পোকা মারা গেল, আপনি খেয়াল করেননি, বা একটা পিঁপড়ে মারা গেল। এবার আপনি খুব মর্মাহত হয়েছেন, ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করছেন, প্রভু, এটা তো হওয়ার উচিত হলো না, আমি খেয়াল করি সেই পোকাটা একটা কীট বা পতঙ্গ বা পিঁপড়ে পায়ের তলে পড়ে মারা গেল। প্রভু, এটা তো ভুল হলো, তুমি আমাকে ক্ষমা করো। সেখানে আপনার ক্ষমা রয়েছে ভিউয়ার্স। সেখানে পরমেশ্বর আপনার আবেদনে সাড়া দেবে। এটা আপনার অবচেতন মনের বহিঃপ্রকাশ। এর পাশাপাশি চেতন মনে আসুন। চেতন মনে আপনি একটা পাপ করছেন বা একটা খারাপ কাজে লিপ্ত হচ্ছেন। আপনি জানেন যে এই কাজটা আমার ভুল, বা এই কাজটা করলে আমার পাপ হবে। সেটা আপনার চেতন মন থেকে করছেন। উদাহরণস্বরূপ বলি, আপনি আমাকে আপনার বাড়িতে খেতে ডেকেছেন, নিমন্ত্রণ করেছেন। আমি খেতে গেছি, আমাকে খেতে দিয়েছেন, দিয়ে ভাতের থালাটা আপনি টেনে নিলেন, না আপনাকে খেতে দেব। আপনি ভালো লোক না, আপনি খারাপ লোক, আপনার খাবার আমার বাড়িতে নেই। গিয়ে আপনি আমাকে ওই খাবার থেকে বঞ্চিত করলেন। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে গেলাম। ঠিক আছে ভিউয়ার্স, আপনি যত বড় ধনী ব্যক্তি হন, ওই যে আমি দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেলাম আপনার ঘর থেকে, এই পাপ আপনাকে বোঝা বইতেই হবে। এই পাপের বোঝা আপনার কোনো কমানোর মুক্তি নেই। বা একটা কুকুরকে ধরুন ভিউয়ার্স, একটা সাধারণ একটা কুকুরকে বলি, আমি তো মানুষ, একটা কুকুরকে বলি। আপনি একটা কুকুরকে ডেকে খেতে দিচ্ছেন, দিয়ে এমনভাবে লাঠি দিয়ে একটা ঘা দিলেন, কুকুরটা না খেয়ে ঘেউ 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 করতে দিয়ে চলে গেল। এটা আপনি কিন্তু জ্ঞানত করছেন। এটা কিন্তু আপনার অবচেতন মনের বহিঃপ্রকাশ নয়, এটা কিন্তু চেতন মনের বহিঃপ্রকাশ। পরে আপনি যতই ভগবানের কাছে বলুন, হে ঈশ্বর, তুমি আমাকে ক্ষমা করো, আমি কুকুরটাকে তাড়িয়ে দিলাম, খেতে দিলাম না, হবে না বিয়ার্স। এখানে কোনো কনসিডার নেই। আপনার ওই পাপের বোঝা আপনাকেই বইতে হবে। তো
পাপ দুই রকমই করা যায়, হয় একটা অচেতন মনে করা হয়, একটা চেতন মনে করা হয়। তাহলে আমরা যদি চেতন মনে কোনো পাপ করি, সেই পাপের কোনো ক্ষমা নেই, তাহলে আমরা সেই পাপ করবো না। না কি বিয়ার্স, আপনারা কি বলছেন? যে আপনি আমার প্রতিবেদন দেখছেন, আপনার মন কি বলছে? চেতন মনে পাপ আমরা করবো না, তাই তো? এটাই তো হওয়া উচিত, কিন্তু না বিয়ার্স। আমাদের বর্তমান সমাজের পরিকাঠামো এতই ভঙ্গুর হয়ে গেছে যে আমরা চেতন মনে পাপটাই করব, অবচেতন মনে পাপটা হলে হলো, না হলে না হলো, কিন্তু আমরা জ্ঞানত পাপ করে করে অভ্যস্ত হয়ে গেছি। আমরা তো সবাই বইয়ে পড়েছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো আমি সততা নিয়ে যদি আমি বাঁচতে পারি, তাহলে এর থেকে ভালো কী হতে পারে? আপনার যেটুকু প্রয়োজন ভগবান আপনাকে দেবে তো। উনি সর্বদাই বিরাজ করছেন, অন্তর্যামী উনি। আপনার কী প্রয়োজন সেটা উনি আপনাকে দেবে। আপনার তো প্রয়োজন নেই অসৎ পথে পয়সা ইনকাম করার। কিন্তু এখন আমাদের সমাজে অসৎ ব্যক্তির প্রভাব বেশিভাবে পড়েছে, যার জন্য আমাদের মাসুল দিতে হচ্ছে, মাসুল গুনতে হচ্ছে। এই সমাজে যে কী করে পরিবর্তন হবে ভিউয়ার্স, আমি তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি। আপনারা হয়তো বলবেন এগুলো আপনার কী দরকার এইসব না, আমি পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চাই। আমরা তো চলে গেলাম ভিউয়ার্স, পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হবে। আমাদের সমাজে একটা স্বচ্ছতা বা একটা স্বচ্ছ সমাজ আমাদের তৈরি করতে হবে ভিউয়ার্স। আপনারা ভাবুন, প্রত্যেকটা প্রতিদিনে আপনাদের আমি টাচ করছি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি একটি লোক এই স্বচ্ছ সমাজ গড়তে এগিয়ে আসে, আমি ধন্য, আমি ধন্য হয়ে যাব। আমি তো করছি ভিউয়ার্স, আমি একা একা যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি লোককে। আপনারাও করুন, আপনারাও জাগুন। জ্ঞানত পাপ আমরা করবো না, জ্ঞানত পাপ থেকে আমাদের দূরে রাখতে হবে। একজনকে খাওয়ার ব্যবস্থা করা হলো, তারা সংসারে দুটো খেয়ে করে বাঁচার অধিকার তাকে দেওয়া হলো, আবার সেটা কেড়ে না হচ্ছে। এই যে কত বড় পাপ, সেটা আমি আপনাদেরকে আর বোঝাতে পারছি না ভিউয়ার্স। আপনারা বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাইছি। আপনারা বুঝুন এবং কিছু করার ব্যবস্থা করুন, কি করা যায় সমাজকে নিয়ে। আমি রাজনীতির গল্প করছি না ভিউয়ার্স, কে ভালো কে খারাপ আমি আগে বলেছি, সেটা আমার বিষয় না। আমাদের ভালো হতে হবে, সমাজকে দূষণ মুক্ত করতে হবে। ভিউয়ার্স আজ এই পর্যন্ত রইল। আজকে ভিডিওটা একটু বড়ই হলো, সবাই দেখুন বা যাই হোক, ভালো লাগলে একটা লাইক করবেন। আর আগামীকাল আবার আসবো। আমার প্রভাতী শুভেচ্ছা রইল। আজকের মতো গুড বাই।